আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে চুলাতেই প্যান বেক পাস্তা তৈরি করে দেখাবো। তৈরি করাও খুবই সহজ। খুব সহজে কম সময়ে তৈরি করে নিতে পারেন মজার এই বেক পাস্তাটি। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পাস্তা নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে পানি দিয়ে দেব। পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দেব। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন পাস্তাগুলোকে দিয়ে দেব। এবার পাস্তাগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। পাস্তাগুলোকে আমি প্রায় 6-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন পাস্তাগুলো পানি ঝরিয়ে নেব। একটি চালনিতে নিয়ে পাস্তাগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে পাস্তাগুলোর গায়ে মাখিয়ে নেব। এতে করে পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো মুরগির বুকের মাংসকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, সামান্য 1 চিমটি লবণ। এবার মাংসের সাথে মশলাগুলোকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টি ডিম দিয়ে দেব। দিয়ে দেব উপর থেকে সামান্য একটু লবণ। ডিমটাকে এবার ভেঙে নেব, ভেঙে ঝুরি করে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন ডিমগুলোকে তুলে নেব। ডিম ভেজে রাখা ওই একই তেলের মধ্যে আমি মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলো সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগবে। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি ডিমের প্লেটে এক পাশে মাংসগুলোকে তুলে রাখব। এবার ওই একই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দেব। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো বাটার নিয়েছি। দিয়ে দেব 4 টেবিল চামচ ময়দা। বাটারের সাথে এবার ময়দাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে বাটারের সাথে ময়দাটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 4 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে আমি দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দেব। চাইলে রসুনটাকে তেলের মধ্যেও দিতে পারেন। আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস। পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেখান থেকে 2 প্যাকেট মশলা দিয়ে দেব। সবগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 মুঠের মতো মোজারেলা চিজ। দিয়ে দেব 2 চিমটি পরিমাণ অরিগানো। চাইলে অরিগানোর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন পাস্তাগুলোকে দিয়ে দেব। পাস্তাগুলোকে দিয়ে এই মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা ডিম ও মাংস, আধা চা চামচ চিলি ফ্লেক্স,
এবার পাস্তার সাথে ডিম ও মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন আমি পাস্তাগুলোকে বেক করার জন্য উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দেব। চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। চিজটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চুলার উপর একটি তাওয়া বসিয়ে দেব। তাওয়া বসিয়ে দিয়ে যে পাতিলে আমি পাস্তাটা রান্না করেছি সেই পাতিলটাকে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন 10 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রেখে আমি পাস্তাটা বেক করে নিয়েছি। চিজ দেওয়ার পর কিন্তু উপর থেকে আমি 2 চিমটির মতো আরও অরিগানো ছিটিয়ে দিয়েছি। এখন পাস্তাটা পরিবেশনের জন্য তৈরি। এই পাস্তাটা খেতে এতটাই মজার হয় যে রেস্টুরেন্ট থেকে আপনি পাস্তা কিনে খাওয়ার কথা ভুলে যাবেন। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।